হ্যালো এভরিওয়ান, উই আর মেসিয়ানিক এরা। আজকে আমরা এসেছি ইয়ামাহা মিউজিক বাংলাদেশে। আমার বাম পাশে আছে আমাদের ব্যান্ড ম্যানেজার নাসিফ, আই এম দ্য বেসিস্ট অফ দ্য ব্যান্ড রক্তিম। আমার ডানে আছে আমাদের ড্রামার জিম, আমার ভোকালিস্ট নাভিদ, আমাদের আরেকজন গিটারিস্ট রুম্মান এবং অন কিবোর্ডস ইর্তিজা। আর এছাড়া বলে রাখা ম্যান্ডেটরি যে আমাদের আরেকজন মেম্বার আছে তাহমিদ ভাই, and he is dealing with a difficult disease, and we all hope and pray that he recovers very soon, inshallah. সো মেসিয়ানিকের জার্নি শুরু হয় 2011 সাল থেকে। তখন আমি আর তাহমিদ, আমাদের আরেকজন ব্যান্ড মেম্বার, ফার্স্টে জ্যাম করতাম বাসায় বসে বসে। ওখান থেকে আমাদের সাথে একজন জয়েন করে আকলাক নামে, আমাদের প্রিভিয়াস এক ড্রামার। তো ওভাবে আমাদের জার্নি শুরু হয়। অ্যান্ড তারপরে বেসিস্টও জয়েন করে একজন রিফায়াত। ব্যাক দেন উই ওয়ার অ্যান অল্টারনেটিভ রক ব্যান্ড। ওই সময় আমাদের জনরা ওয়াইজ ওভাবে গান কভার করতাম। সো আমাদের ফার্স্ট যে গানটা কম্পোজ করি, একদম ফুল রিটেন গান যেটা ছিল, সেটা হচ্ছে রূপান্তর আমাদের গান ছিল। ওই সময় একটা মিক্স মাস্টার হয়েছিল, ওইটা 2013-এ রিলিজ করলাম অ্যারাউন্ড সেপ্টেম্বরের দিকে। লেটার অন আফটার আ ইয়ার আরেকটা গান আমাদের কম্পোজ হলো, সেটা মুখোশ। ওটা রিলিজ করি না এরপরে আর। এভাবে দুইটা গান কম্পোজিশনের পর নতুন যখন আমাদের মেম্বার চেঞ্জ হলো, উই স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট ডুইং প্রগ মেটাল। ইমপ্রুভমেন্ট হচ্ছে সব দিক দিয়ে। তখন মনে হচ্ছে যে উই শুড ট্রাই সামথিং মোর চ্যালেঞ্জিং মনে হলো। তো তখন আমাদের মধ্যে একটা আসলো যে হ্যাঁ, প্রোগ্রেসিভ মেটালের ব্যাপারে একটা ইন্টারেস্ট চলে আসলো। তখন বাই দ্যাট টাইম আমাদের তখন আবার ব্যান্ড মেম্বারও চেঞ্জ হয়েছে অনেকটুকু। তখন বাই 2014-15-এর দিকে রক্তিম জয়েন করে, অ্যান্ড বাই 16 জিম জয়েন করে। এই সময় যেটা হয়, পুরো জনরাটা সুইচ করে ফেলি টু প্রোগ্রেসিভ মেটাল। তখনই দ্যাট ওয়াজ দি সেট আপ। এখন যেটা চলছে, এই সেট আপ নিয়ে চলে আসতেছি এতদিন ধরে। এর মধ্যে ইন দ্য মিন টাইম আমাদের সাথে কিবোর্ডিস্ট জয়েন করে, ওর নাম তাওহিদ। সে আমাদের সাথে ছিল 2-3 বছরের মতো। ফর সাম পার্সোনাল রিজন তাকে ছাড়তে হলো আর কি। And Irtiza এখন জয়েন করে। Irtiza has been with us from 2021. So by 2022 আমাদের ব্যান্ড ম্যানেজার জয়েন করে। our সবচেয়ে রিসেন্ট মেম্বার রুমান জয়েন করে আমাদের সাথে গত বছরের মাঝামাঝিতে জয়েন করে আর কি। By the time I joined the band, I think it was back in 2015. So তখন আমরা we used to cover bands like Alter Bridge, Dio, মাঝে মাঝে পিঙ্ক ফ্লয়েডের একটা দুইটা গান করতাম। But suddenly we got introduced to bands like Porcupine Tree, Opeth, Dream Theater তো সবসময় শুনতাম, but never actually dared to pick up any song. আমার কথা যদি বলি, I was very much intrigued and influenced by Porcupine Tree and Opeth. So যখন আমরা গানগুলো শোনা শুরু করি, আমরা ফুল ব্যান্ডই একসাথে গান শুনতাম সবাই। সো ওইখান থেকে হ্যাঁ, নতুন একটা ব্যান্ড ট্রাই করি। ওইটা থেকে আমাদের যে কম্পোজিশনগুলো ছিল, ওটার ভিতরে আমরা একটু চেঞ্জ আনার ট্রাই করলাম যে আচ্ছা, যেটা নতুন শুনলাম ওটাকে কোনোভাবে ইমপ্লিমেন্ট করা যায় কিনা আমাদের কম্পোজিশনগুলোতে। 2013 পরে আমরা 2017-তে আবার অ্যালবামের রেকর্ডিং শুরু করি। বাট আমাদের ফুল অ্যালবাম কম্পোজ করে রেকর্ড করতে লেগে যায় প্রায় 2021, হ্যাঁ 3.5 বছর লেগে যায়। হ্যাঁ, সো এই অ্যালবামটা করতে অলমোস্ট 3.5 years to 4 years তো লেগে গেল। গানের আমরা রেকর্ডিং অ্যান্ড ক্রিয়েশন একসাথে করে গেছি। আইডিয়া যা আসতেছে রেকর্ড করতেছি, রেকর্ড করে তারপর আমি জিমকে দিতাম, জিম দেন হি থিঙ্ক অ্যাবাউট ড্রাম লাইন কিভাবে বানাবে, অ্যান্ড ডিরেক্টলি চলে যেত স্টুডিওতে। এভাবে একটা গান আমরা শেষ করি। যদি এমন নির্মল তোর আমার দেহ হতে থাক।
থাকে আরো যদি এমন হয় নিশ্চিহ্ন পরে আমি পরাগত প্রস্থান হয় এখানে বিলে ঘিরে থাকা ছায়া নির্জনতা আমাদের একটা ব্যালাড ট্র্যাক আমাদের অ্যালবাম থেকে এটা 7 ট্র্যাক অফ দ্য অ্যালবাম সো নির্জনতা ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান ইনস্ট্রুমেন্টাল আমি জাস্ট এমনি ক্রিয়েট করছিলাম গিটার প্রোর মধ্যে বানালাম ট্র্যাকটা ফালাই রাখছিলাম এটা অ্যান্ড আই ইউজ ইট তো অ্যালবাম ক্রিয়েশনের সময় তখন দেখা গেল যে গান বানাতে একটা পয়েন্টে মনে হলো যে গান একটা লাগবে আই থিংক আই প্রপোজড ইট যে হ্যাঁ তখন বললো যে তোমার একটা গান আসছে না ওটা কাজ করতে পারো তো উই জাস্ট মানে ওই ট্র্যাকটাকে বের করলাম গিটার প্রোতে যে করা অ্যান্ড উই স্টার্টেড ওয়ার্কিং অন দ্যাট সং অ্যান্ড গানটা ফার্স্টে নাম দিয়েছিলাম সলিটিউড ইংলিশ নাম দিয়েছিলাম তো ওইটাকেই বাংলা ট্রান্সলেট করে নির্জনতা হলো আর কি যত সুখ স্মৃতি বেঁধে রাখি ক্ষণিকে তবে পড়ি আমাদের অ্যালবামে গান ছিল হচ্ছে 9টা গানের মধ্যে 2টা গান ছিল ইনস্ট্রুমেন্টাল আর 7টা গান হচ্ছে উইথ লিরিক্স এই 7টা লিরিক্স সহ গানের মধ্যে 2টা হচ্ছে ইংলিশ গান ছিল ইট ওয়াজ মেন্ট টু টার্গেট ইন্টারন্যাশনাল অডিয়েন্স আর কি অ্যালবামের কথা বলতে একজনের কথা অনেক বেশি বলতেই হবে আমাদেরকে সামিন ইয়াসার ফিরোজংয়ের সঙ্গে বাজাচ্ছে এবং সে হাইওয়ের সাথে বাজাতো হাতিরপুল সেশনের সাথে সে একটা রেগুলার মিউজিশিয়ান সো ও আমাদের অনেকগুলো লিরিক লিখে দিয়েছে অ্যান্ড উই হ্যাভ বিন স্ট্রাগলিং উইথ রাইটিং লিরিক্স ফর ইয়ার্স নাও বাট দিস গাই কেম as an angel and solved that problem for us. And lastly, 2 মাস আগে একটা গান রিলিজ করি on all the major platforms as a single. এটার নাম হচ্ছে ড্রিম থিয়েটার। এখন একটা বাংলাদেশি ইউ মাইট থিঙ্ক একটা বাংলা ব্যান্ডের গান ড্রিম থিয়েটার কেন? ড্রিম থিয়েটার ফার্স্টে গানটা আমি যখন কম্পোজ করা হয় তখন তো লিরিক্স থাকে না জাস্ট একটা লাইন থাকে তো ওইটাকে আমি যখন ফিল করার পর মনে হলো যে ড্রিমি একটা ব্যাপার আসছে গানটা স্বপ্ন নিয়ে লেখা ফার্স্টে শুরু করলাম তারপর পরে ভাবলাম যে লেটস ডেডিকেট টু সামওয়ান আ ব্যান্ড দ্যাট মানে ইন্সপায়ার আস আ লট বেসিক্যালি ড্রিম থিয়েটার আর কি ড্রিম থিয়েটার আমাদেরকে ইন্সপায়ার করে তো ভাবলাম যে ড্রিম থিয়েটারকে আমরা ট্রিবিউট দিব এই গানটা দিয়ে ট্রিবিউট অ্যাজ ইন নট কভারিং দ্যার সং ক্রিয়েটিং আ সং টু পে রেসপেক্ট টু দ্যাট ব্যান্ড যা শিখলাম আমরা ওই ব্যান্ড থেকে আর কি টু সিগনিফাই দ্যাট ইটস ট্রিবিউট টু দ্যাট ব্যান্ড বুঝেছে গল্পে
So Roman joined করার পরে we've been practicing for last 2-3 months and I think we are ready for live shows around us. যদি আপনারা কেউ ঢাকার ভিতরে ঢাকার বাইরে if you are arranging any shows and then we are very open to participate. So you can always message us on our Facebook fan page of Messianic Era and also যারা আমাদের গান এখনো শোনেন নাই প্লিজ ডু চেক আস আউট অন ইউটিউব এন্ড স্পটিফাই নাসিফ কিছু বলতে চাস হোপফুলি আমরা ভেরি সুন ইয়ামাহার সঙ্গে কোলাবরেট করে শো করার প্ল্যান করছি আমরা সো উই মাইট বি কামিং আউট উইথ আ লট অফ শোজ উই হ্যাভ সিন ইন আওয়ার কমেন্টস এন্ড রিভিউজ যে ইউ গাইজ আর ডিমান্ডিং আ লট অফ শোজ ফ্রম আস সো উই আর আপ ফর ইট এনি টাইম এনিওয়ার জাস্ট কন্ট্যাক্ট আস আরেক বনকে হারিয়ে স্বপ্ন নিয়ে যায় মুক্তির অনুগমক মহাবিশ্ব ফিরে দম ফেলার প্রতিশ্রুতি শূন্য জেগে থাকা ভুলে যত পালাই স্বপ্ন ভঙ্গ মুহূর্তে চেতনা ফেরায় আমায় Thank you, Yamaha Music Bangladesh, for having us. It was a very good experience. We had to play here and we got to check out all the instruments, and it was a very good experience. And we are looking forward to more of this. Thank you very much for having us again, and we'll see you, inshallah.